আসলে সকালে সকালে ঘুম থেকে উঠলে সব কাজই ভালোভাবে ম্যানেজ করা যায়। যে কোনো কাজই খুব তাড়াতাড়ি সহজভাবেই করা যায়। তাহলে আপনারা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাস ব্লগে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে আর ভালোবাসায়। এই তো এখানে আমি সকাল 5টায় উঠেই রান্নাগুলো করছি। রান্না করবে যে জিওল মাছের তরকারি, তারপরে হলো রুই মাছের ডিমের চচ্চড়ি। এই তো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি, কারণ এত সকালে রান্না করছি। আজকে হলো ছেলে মেয়ে ওরা টিফিন নিয়ে যাবে, তারপর বর্দা নিয়ে যাবে, এই জন্যই এত সকালে ওঠা। তাহলে এত সকালে উঠে মানে এই ভাত তরকারি এগুলো রান্না করি না, শুধু রুটি বানাই আর সাথে সবজি থাকে। এগুলো হলেই সকালের ব্রেকফাস্ট হয়ে যায়। এই দেখেন, এই যে গোলা রুটি এইভাবে বানিয়ে নিলে কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর হয়, আবার টেস্টিও হয় খুব। এই রুটিগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। জেল মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো উঠাই নিচ্ছি। আর আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আমার এই যে রুটি ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে তরকারি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো আমি উঠাই নিব। আর এই গরমে তো মানে একটু পাতলা পাতলা তরকারি খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা তরকারি। আমি এই মাছগুলো রান্না করব ধুন্দুল, আলু এগুলো দিয়ে তো এই তরকারি খুবই টেস্টি হয়। আমাদের কাছে তো খুবই ভালো লাগে এই জিওল মাছের তরকারি। এইভাবে কে কে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে রান্নার ভিডিওই বেশি করেছি, অন্য ভিডিও বেশি করিনি। এই তো জিরে সোমবার দিয়ে দিলাম। আর সব সময় তো সব ভিডিও করা যায়ও না। এখন এই যে মাছের ডিম আমি ধুয়ে নিচ্ছি। আর মাছের ডিম দেখতেছি অনেকখানি, বর্দি আবার বের করে রেখেছিল। এখন দেখি 3 কোষ, অনেক বড় বড়। এই যে রুই মাছের ডিম, এখানে 1 কোষ আমি রান্না করবার 2 কোষ আবার রেখে দিব। এদিকে তরকারিও আমার অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর এই জিওল মাছগুলো খুবই ভালো ছিল, খেতে খুবই টেস্টি হয়েছিল এই মাছগুলো। আর মাছ ভালো না থাকলে কিন্তু তরকারি বেশি টেস্ট হয় না। আর বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, তারা করবেন এবং পাশে থাকবেন। আমি কেমন ভিডিও করছি তা আমি জানি না, তবে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও তুলে ধরার জন্য। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান, সেটা আমাকে বলবেন। তাহলে আমি সেই ভিডিও করার চেষ্টা করব। এতে যে ডিমটা আমি এখন মশলাপাতি দিয়ে আর জল দিয়ে একটু সিদ্ধ করে নিব। তারপর আমি এই ডিমের চচ্চড়িটা করে নিব। এই তো এই মাছের ডিমের চচ্চড়ি কে কে পছন্দ করেন তারা আমাকে জানাবেন। আমরা তো খুবই পছন্দ করি, আমাদের বাড়ির সবাই আমরা পছন্দ করি মোটামুটি। এই তো সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর বন্ধুরা, আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন এত, আমিও তাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যাব। আর ভিডিওটি ফুল ওয়াচ করেই দিয়ে যাব। এই তো আমি এখন মাছের ডিমের চচ্চড়িটা রান্না করব। কালো জিরে সোমবার দিয়ে দিলাম। আর আজকে আলু আর ধুন্দুল দিয়ে চচ্চড়িটা রান্না করব। এমনিতে বেশিরভাগ বেগুন দিয়ে রান্না করি। বেগুন দিয়ে এই ডিমের চচ্চড়িটা খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। আমার আবার তখন বেগুন ছিল না, আবার বাজারে গিয়েছিল, বাজার থেকে আইনাও সারছিল না, এই জন্য আমি আর বেগুন দিতে পারিনি, এই জন্য এগুলো দিয়ে রান্না করছি। আর এই ডিমগুলো কিন্তু আমি এই খুন্তি দিয়ে কেটে কেটে খণ্ড খণ্ড করে নিয়েছি। এই খণ্ড খণ্ড ডিম আবার আমার শাশুড়ি মা পছন্দ করে। আমার আবার এইরকম খণ্ড খণ্ড ডিম বেশি পছন্দ না, একদম ঝুরি ঝুরি ওইগুলো বেশি ভালো লাগে। এটা চচ্চড়িটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে।
আর চচ্চড়িটা খুবই টেস্টি হয়েছিল। এই থালা বাসনগুলো আবার খালা ধুয়ে রেখে গিয়েছেন, আমি আবার এখন একবার ধুয়ে তারপরে গুছিয়ে রাখবো, কারণ এইভাবে পরে ভাত খেতে গেলে মানে তৃপ্তি আসে না। এই জন্য আবার এইভাবে ধুয়ে রাখলে একটু স্বাদ মতো খাওয়া যায়, কারণ পরে যখন মনে হয় যে শুধু তাদেরই ধোয়া, পরে আর তখন আর তৃপ্তি আসে না। এই জন্য আরেকবার ধুয়ে নিলে আর কোনো সমস্যা হয় না। তাদের তো রাখা হয় মানে সময়ের অভাবের জন্য, কারণ আমিও সব সময় এখানে থাকি না, আর বড়দিরও সময় নাই, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়, মাজা কষার সময় পাওয়া যায় না, শাশুড়ি মাকে দিয়ে এগুলো করানো হয় না। এই জন্যই তো তাদেরকে রাখা, ওই রাতে চাপা দিয়ে রাখা হয়, এভাবে সব কিছু গুছিয়ে রাখা হয়, আর ওরা পরের দিনে সে সকালবেলা ধুয়ে দিয়ে যায়। আর আরেক খালা আছে, সে আবার রুম ঝাড়ু দেওয়া, ঘর মোছা টোছা, কাপড় চোপড় ধোয়া, সেই কাজগুলো করেন। এই তো আমার থালা বাসনও গোছানো হয়ে গিয়েছে, আর রান্না করতেছি হলো দেশি লাউ ভাজি। এই দেশি লাউ ভাজিটাও কিন্তু সর্ষে সোমবারতে খুবই ভালো লাগে, যে মরিচও ভেজে নিয়েছি, একদমই টেস্ট লাগে, আমার তো খুবই ভালো লাগে। এসব খাবার হলে আমার অন্য কোনো কিছু লাগে না। আমি বেশি তো মাছ টাছ বেশি পছন্দ করি না, আমার মেয়েও বেশি পছন্দ করে না। আর ডাল তো প্রতিদিন থাকবেই, ডাল রান্না এমনি প্রতিদিন শেয়ার করি না, আর করাও যারা প্রতিদিন। এই তো রান্নাবান্না শেষে চুলা পরিষ্কার করে তারপরে যে স্নান করে এসে গেছি, এখন একটু ভালো লাগতেছে, ফ্যানের নিচে দাঁড়িয়ে এই যে ক্রিমও একটু দিয়ে নিলাম। তাছাড়া এই যে এত রান্নার কাছে থেকে মুখে যদি কিছু না দিই তারপরে আবার গরম, খারাপ লাগবে। এখন কিন্তু আবার এই যে পরের দিন সকালে খিচুড়ি রান্না হয়েছে। মেয়ে আবার বলল যে আজকে স্কুলে কি নিয়ে যাব, ভাত তো নিবই না, আমি হাত দিয়ে যেটা না খেতে হয় সেইটা নিব, চামচ দিয়ে যাতে খাওয়া যায় সেই। তাই বড়দি বলল তাহলে খিচুড়ি রান্না করা যায়। তারপর আমি বললাম ঠিক আছে, খিচুড়ি রান্না হবে, পোলাওর চালের খিচুড়ি। আমি বড়দিকে বললাম তাহলে আপনি সকালে রান্না করেন, আমি সব কিছু রেডি করে, মানে বড়দির আবার রান্নাগুলো খুব ভালো হয়। বললো যে ঠিক আছে আমি করব না, কিন্তু এই পোলাওর চালের খিচুড়ি আমার বেশি ভালো লাগে না, এই জন্য আমি একদমই অল্প একটু নিয়েছি। খিচুড়িটা আবার বড়দা, তারপর আমার মেয়ে, বড় মেয়ে, ওরা খুবই পছন্দ করে। আর আমার হলো সিদ্ধ চালের খিচুড়িটা খুব ভালো লাগে। আর রান্না করা হয়েছে ভুনা, আর সাথে আবার সবজিও দেওয়া হয়েছে, এমনি খুবই টেস্ট হয়েছে খিচুড়িটা, খুবই ভালো লেগেছে। এমনি যারা খাইছে সবারই ভালো লেগেছে। মা আবার খিচুড়ি বেশি পছন্দ করে না, মা আবার খিচুড়ি খাইনি, রুটি ছিল, ওই রুটি খেয়ে নিয়েছে। আর আমার কিন্তু তারপরে ওই যে তেলাপিয়া মাছের তরকারিও রান্না শেষ হয়ে গিয়েছে, রান্নাগুলো আর শেয়ার করিনি। তারপরে আবার এই যে গতকাল এইগুলো ধুয়ে রেখেছে খালা, শুকিয়ে গিয়েছে, কিন্তু ভাজ আর করা হয় নাই। আজকে ভাবলাম যে আজকে ভাজ করে রাখি, এখন সময় আছে, তাহলে এগুলো এখন ভাজ করে রাখি, কারণ এগুলো ভাজ করতেও কিন্তু সময় লাগে, খারাপ না। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নোটিফিকেশন এলে আপনাদের কাছে আগে পৌঁছায়। এখন আমার কাজ করতে করতে খুবই খারাপ লাগতেছে, কারণ সব সময় ভিডিও করা যায় না, আর সব সময় ভিডিও করার কিন্তু এনার্জিও থাকে না। সারা দিনের কাজ আমরা কিন্তু দেখাই না, কারণ আমাদের হাউস ওয়াইফের অনেক কাজ থাকে সারা দিনে। যারা করেন কাজ তারাই বুঝতে পারবেন যে আসলেই ঠিক কথা নাকি। আমার তো মনে হয় এটাই ঠিক, সব কাজ কিন্তু তুলে ধরা যায় না ভিডিওর সামনে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। আর আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। এই তো আর বেশি বাড়াইলাম না ভিডিওটা, টাটা।